হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 29শে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে, তো তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের পাশের পেপার হিস্ট্রি, জিইএইচআই 11 এবং 21 নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে, তাই ভিডিওটি মন দিয়ে দেখো। প্রথমে আমি তোমাদের জিইএইচআই 11 এবং 21 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দেব। তোমাদের টোটাল 50 মার্কের লিখিত এক্সাম হবে। 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। নেক্সট 6 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 5টি, অর্থাৎ 6 গুণ 5 30 নম্বর। এই হলো টোটাল 50 নম্বর। এবার আসি কোশ্চেন। প্রথম প্রশ্ন, বাংলায় গুপ্ত পরবর্তী সময়ে বিভিন্ন স্বাধীন রাজ্যের উদ্ভব সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, গুপ্ত পূর্বে বাংলার অবস্থা সম্পর্কে লেখো। নেক্সট, বাংলায় গুপ্ত শাসন সম্পর্কে যা জানো লেখো। নেক্সট, মাৎসন্যায় টিকা। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে করবে। নেক্সট কোশ্চেন, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল সম্পর্কে সংক্ষেপে লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ধর্মপালের কৃতিত্বের উপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট, গৌড়ের শশাঙ্ক ও থানেশ্বরের পুষ্যভূতির মধ্যে দ্বন্দ্ব নিয়ে সংক্ষেপে লেখো। নেক্সট কোশ্চেন, বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠায় শশাঙ্কের কীর্তি সম্পর্কে লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, কৈবর্ত বিদ্রোহের বিবরণ দাও। নেক্সট, প্রাচীন বাংলায় পাল ও সেন রাজবংশের সাংস্কৃতিক অবদান সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, প্রাচীন বাংলার ধর্মীয় ঐতিহ্য আলোচনা করো। নেক্সট, বাংলায় চন্দ্র রাজবংশের উপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট, লক্ষণ সেন সম্পর্কে সংক্ষেপে লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, পাল রাজবংশের প্রশাসনিক কাঠামো সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা নিয়ে একটি প্রবন্ধ লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের উত্থান সম্পর্কে যা জানো লেখো। নেক্সট, খড়গ শাসকের সম্পর্কে কি জানেন তা লেখো। নেক্সট কোশ্চেন, পুণ্ড্রবর্ধন সম্পর্কে কি জানেন তা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পুণ্ড্রবর্ধন। নেক্সট, প্রাচীন বাংলায় সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এবার আমি জিইএইচআই 21 পেপারের সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো বলবো। প্রথম প্রশ্ন, মুর্শিদ কুলি খানের কৃষি রাজস্ব প্রশাসন সংক্ষেপে লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মুর্শিদ কুলি খানের শাসনকালে বাংলার বাণিজ্যিক অবস্থা কেমন ছিল? নেক্সট, মারাঠা আক্রমণের প্রেক্ষাপটের কারণ কী ছিল? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, বাংলার নবাবদের সাথে ইংরেজ বণিকদের প্রাথমিক সম্পর্ক কেমন ছিল? নেক্সট, পলাশীর যুদ্ধের তাৎক্ষণিক প্রভাব কী ছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বাংলায় ইলিয়াস শাহী শাসনের সংক্ষিপ্ত রাজবংশের ইতিহাস লেখো। নেক্সট, রাজা প্রতাপাদিত্যের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, রাজধানী ঢাকায় স্থানান্তরের পেছনে কী উদ্দেশ্য ছিল? নেক্সট, ইসলাম খান কিভাবে বাংলার মুঘল শাসনকে সংহত করেন? নেক্সট, মধ্যযুগীয় বাংলায়
কি কি প্রধান ফসল চাষ করা হতো? এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সাতগাঁও বন্দর, টিকা লেখো। নেক্সট, বাংলার রাজধানীর লখনৌতি, টিকা লেখো। নেক্সট, ধাপে ধাপে বাংলায় সুফিবাদের আক্রমণের প্রক্রিয়া বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, বাংলায় পর্তুগিজদের উত্থান পতনের বর্ণনা দাও। নেক্সট, হোসেন শাহী রাজবংশ কিভাবে প্রতিষ্ঠিত হয়? সিংহাসন আরোহণের পর সুলতান আলাউদ্দিন তার ক্ষমতা নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক কী পদক্ষেপ নিয়েছিলেন? নেক্সট, সুলতান আলাউদ্দিন হোসেন শাহের উত্তরসূরিদের বিবরণ লেখো। এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সুলতান ইলতুৎমিশ কিভাবে বাংলায় দিল্লি সুলতানদের কর্তৃত্ব পুনঃসংহত করেন এবং মিশনের জন্য যাত্রা শুরু করতে তাদের এত দেরি হলো কেন? নেক্সট, আকবরের শাসনকালে বাংলায় মুঘল অভিযানের সংক্ষিপ্ত বিবরণ দাও। শেষ পর্যন্ত আফগান শাসনের অবসান হলো কিভাবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, পূর্ব ভারতে জগন্নাথ পূজার উত্থান সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মধ্যযুগীয় বাংলার বিভিন্ন ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন। তো তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য যারা চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের নোটস, লাস্ট মিনিট সাজেশান সহ হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে। তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বরে 8902742517 এবং 7890243387 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নমস্কার।